বসন্ত উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মধ্যে অন্যতম একটি। নানান রঙে প্রিয় মানুষদের রাঙিয়ে দিতে বছরের এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি আমরা সবাই। বসন্ত উৎসবে মেতে ওঠার জন্য শান্তিনিকেতন কিন্তু বাঙালির কাছে সর্বশ্রেষ্ঠ একটি জায়গা। তাই 2026-এর বসন্ত উৎসব কাটানোর জন্য এবার আমাদের গন্তব্যস্থল শান্তিনিকেতন। আমরা যাচ্ছি ট্রেনে করে হাওড়া স্টেশন থেকে বোলপুর স্টেশন। এছাড়া শিয়ালদা স্টেশন থেকেও শান্তিনিকেতন যাওয়ার ট্রেন থাকে বোলপুর অথবা প্রান্তিক স্টেশন। প্রত্যেক দিনের 6টা 5 এবং 6টা 50-এর ট্রেন থাকে বোলপুর যাওয়ার। সেই মতোই আমরা 6টা 50-এর ট্রেনটি ধরে রওনা দিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো চলুন জার্নিটার সাথে থাকুন। পবনে দোলে বসন্ত এসে গেছে, কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। 3 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতন বোলপুর স্টেশনে। এবারে বাইরে বেরিয়ে আমাদের টোটো খুঁজতে হবে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। বাইরে বেরোতেই আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। সেখান থেকে একটি টোটো আমরা নিয়ে চললাম হোটেলে যাওয়ার জন্য। স্টেশন রোডের কাছেই আজকে আমরা একটি হোটেলে থাকবো, যেটার নাম হচ্ছে চৈতি লজ। আসুন রুমগুলো আপনাদের সাথে শেয়ার করি। বেশ বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ডবল বেডের সাথে কিন্তু এসি এবং নন এসি দুটোরই সুবিধা রয়েছে। বেডের পাশে এরকম চেয়ার, টেবিল আর জানলার ধারে একটা সুন্দর রাস্তার ভিউ পাবেন আপনারা। এছাড়া টিভি, ফ্যান, এসি, মিরর, ওয়ার্ড্রোব সব কিছু এসেনশিয়াল জিনিস ছিল। তার সাথে একটি ওয়েস্টার্ন অ্যাটাচ বাথরুম ছিল, যেটা কিন্তু বেশ বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই রুমটার ট্যারিফ ছিল নন এসি 700 টাকা এবং এসি দিয়ে 900 টাকা। আরও একটি রুম আপনাদের দেখিয়ে দিই। যদি আপনারা গ্রুপে যান 4 জন কিংবা 6 জন, তো এই রুমটায় কিন্তু দুটো ডাবল বেড, যেখানে আরামসে আপনারা 6 জন থাকতে পারবেন। বসন্ত এসে গেছে, থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। এই হোটেলের প্রতিটা রুমে কিন্তু এরকম একটা ওয়েস্টার্ন টয়লেট এবং তার সাথে গিজারেরও ব্যবস্থা রয়েছে। রুমটির ট্যারিফ ছিল নন এসি 1300 টাকা এবং এসি নিলে 1500 টাকা। রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বসন্ত উৎসব পালনের জন্য। টোটো করে যাওয়ার পথে একটা জায়গায় খাবারের জায়গা দেখে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। সবার আগে আমরা যাব সোনাঝুরি হাটে, যেখানে কিন্তু দোল উৎসব পালন হয়। টোটো করে যেতে যেতে এরকম কচি কাচাদের নাচ দেখতে পেলাম। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজি
ভেতরে ঢুকতেই বুঝতে পারলাম সকলে কিন্তু প্রস্তুতি নিচ্ছে দোল খেলার। সেখানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এই বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি, হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে। দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আমরা এখানে সবথেকে জনপ্রিয় জায়গা রামশ্যাম রেস্টুরেন্টে চলে গেছিলাম। এখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় করে এখানকার ফেমাস বাঙালি থালি খাওয়ার জন্য। আমরা নিয়েছিলাম এখানকার ফেমাস চিকেন থালি ও মাটন থালি। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, স্যালাড, শাক, বেগুন ভাজা, শুক্তো, আলু পোস্ত, ডাল, চাটনি, পাঁপড় এবং চিকেন মাটন সব কিছু মিলিয়ে কিন্তু জমে গেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বেরিয়ে সোনাঝুরি হাটটা করে নিলাম এবং কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিলাম। কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। সোনাঝুরি হাট থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম কোপাই নদীর উদ্দেশ্যে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা কিন্তু এই কোপাই নদীকে উদ্দেশ্য করে লিখেছিলেন। কোপাই নদী থেকে বেরিয়ে আমরা চলে যাব সৃজনী শিল্পগ্রাম। শান্তিনিকেতন এলে এখানে কিন্তু একবার আসতেই হবে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। এই বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি, হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে। সেই বসন্ত এখন ভীষণ দামি, আমার কাছে, তোমার কাছে, আমার কাছে, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, 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 বসন্ত এসে গেছে। বিকেল প্রায় হয়ে গেছিল
এরপর এখান থেকে বেরিয়ে আমরা যে কটা হয় সাইট সিন ঘুরে দেখলাম, তারপরে কিন্তু চলে যেতে হবে আমাদের হোটেলে। নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। শান্তিনিকেতনের প্রথম দিনটি কিন্তু খুব ভালোই কাটলো। বসন্ত এসে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তাই দেখি তাই যেথায় সেটাই তাকাই আমি, পানির পানির মান আছে প্রাণী তাই হেরি তাই সকলে। ওই পলাশের নেশা মাখি চলে